নবী মুস্তাফার জীবনের মধ্যে যদি বেরাদার মুসলমান ঢেলে দেয়, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই ব্যক্তি আব্বার এই বেরাদার মুসলমান এই দুনিয়াতে কামিয়াব হবে। এই বেরাদার মুসলমান কোন এমন জগতের মধ্যে কাজ আছে যেই কাজ আমার নবী মুস্তাফা নিজের উম্মতদের জন্য করেন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমরা আজকে বিবাহ করি। এই বেরাদার ইসলাম মুসলমান আজকে আমরা বাজারে চলি। আজকে বেরাদার ইসলাম মুসলমান আমরা মেহনত করার জন্য, টাকা উপার্জন করার জন্য আপনার এই বেরাদার মুসলমান বাবলার মাটি থেকে, আপনার ঝাক্কুটোলার মাটি থেকে দিল্লি, বোম্বাই, ঢাকা, পাটনা, হরিয়ানাতে আমরা যাই। এই বেরাদার ইসলাম মুসলমান কিন্তু যদি নিয়তটা আপনার একটু যদি পাল্টে যায়, নিয়তটা যদি আপনার একটু বেরাদার ইসলাম ঘুরে যায়, ড্যাগে ড্যাগে আপনার নেকি আছে, কদম কদমে আপনার নেকি আছে। শুধু মসজিদে এই বেরাদার ইসলাম মুসলমান সাজদা করলে নেকি নয়, তাহলে বেরাদারিন ইসলাম মুসলমান নামাজের নেকি আলাদা, নামাজের সঙ্গে আপনার নেকিকে আমি তুলনা করি না। এই বেরাদারিন ইসলাম মুসলমান শুধু রোজা রাখবেন তাই বলে নেকি পাবে, শুধু হজ করবে তাই বলে বেরাদার আখিরাত সুন্দর হবে। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, জীবনে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা নেকিকে আপনার কবুল করে নেবে। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান বলার উদ্দেশ্য হলো, আপনি বাজারের দিকে যাচ্ছেন, আপনার যদি ইরাদা হয়, আপনার যদি এটা মনের মধ্যে যদি কথা জাগে, আজকে আমি বাজার চলতেছি, আজকে আমি বাজার করার জন্য, আজকে আমি বাজারের দিকে হেঁটেছি। নবী মুস্তাফা নিজের পরিবারকে খাবার জন্য বাজারের দিকে চলেছিলেন। নবী মুস্তাফা আমার বাজার গিয়েছিলেন। নিয়তটা যদি এটা হয়, প্রতিটা কদমে, প্রতিটা ড্যাগে ড্যাগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেকি দান করবে। চিল্লে বলুন মুসলমান। এই বাবা জীবন ভাইরা আমার, কিন্তু আজকে আমাদের ক্যারেক্টার কেমন, আজকে আমাদের ব্যবহার কেমন, আজকে আমাদের আখলাক কেমন, আজকে আমাদের চরিত্র কেমন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, জীবনকে যদি ধন্য করতে চান, দুনিয়াতে যদি শান্তি চান, রাসূলুল্লাহর মোহাব্বতে ডুবতে হবে। মুস্তাফার ইশককে, নবী মুস্তাফার ভালোবাসাকে অন্তরে জায়গা দিতে হবে। নবী মুস্তাফার সুন্নতের উপরে চলতে হবে। এই বন্ধু আমার, বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফার ক্যারেক্টার ছাড়া না দুনিয়াতে কেউ কামিয়াব হয়েছে, নবী মুস্তাফার চরিত্র ছাড়া না দুনিয়াতে কেউ কামিয়াব হয়েছে। বিরাদারিন ইসলাম মুসলমান না কিয়ামত পর্যন্ত কেউ কামিয়াব হতে পারবে। বন্ধু আমার বিরাদার, আজকে আমরা নিজের ইচ্ছাকৃত ভাবে বিরাদার যেটা মন চাই, শরীয়ত কবুল করুক নাই করুক, এই বিরাদার ইসলাম মুসলমান আপনার কি বলে, ইসলামের বিরাদার পক্ষে হোক কিংবা ইসলামের বিপক্ষে হোক, আমাদের এটা দেখার প্রয়োজন নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আমরা মুসলমান হয়ে আব্বাজি আমার বিরাদার শরীয়তকে ফলো করলাম না, আমরা মুসলমান হয়ে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ইসলামকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে আমরা বিরাদার মুসলমান কোরআনকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে বিরাদার আপনার কি বলে হাদিসকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে নবী মুস্তাফার সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরামদের সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে বিরাদার তাবেঈনদের সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে তাবেঈনগণদেরকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে ইমামগণদেরকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে গাউসে আজমের সিরাতকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে খাজা মুঈনুদ্দিনের বিরাদার চরিত্রকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে বিরাদার মুসলমান কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির জীবনকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে এই বেরাদার মুসলমান আলাউল হক পান্ডাবির জীবনকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে আইনাই হিন্দের জীবনকে আমরা ফলো করলাম না। জীবনকে যদি ফলো করেছি, যদি আমরা কাউকে ফলো করেছি, মোবাইলে যা আমরা দেখি মুসলমান সেটাই আমরা নকল করি না আব্বাজি। এই মুসলমান, একটা সময় ছিল দেখতাম গ্রামে, দেখতাম বেরাদারিন ইসলাম মুসলমান গ্রামগঞ্জে একটা সময় ছিল দেখতাম একটা টিভি আপনার গ্রামে মোড়ে লাগিয়ে দিত, সারা গ্রামের লোক সেখানে জমা হয়ে যেত নাকি বন্ধু আমার বেরাদার মুসলমান। কিন্তু এখন এক জায়গাতে আর জমা হওয়ার প্রয়োজন নাই, হাতে হাতে প্রত্যেক হাতে টিভি। এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, বেরাদার
যখন এই টিভি চালু হয়েছিল সেই মুহূর্তে একটা কিতাব বেরিয়েছিল, একটা কিতাব লেখানো হয়েছিল, যেই কিতাবের নাম টিভি আযাবে কবর। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছিল, যেই মতো আপনার বিলেট মাথাতে লেগে নতুন বিলেট মাথাকে পরিষ্কার করে দেয়, সেই মতো টিভি মানুষের হায়াকে লজ্জাকে দূরে করে দেয়। বেরাদারিন ইসলাম মুসলমান, আজকে থেকে আপনি 20 বছর পূর্বে চলুন, আজকে থেকে 30 বছর পূর্বে আপনি চলুন। গ্রামের মধ্যে একজন বয়স্ক লোক যদি কোনো মোড়ে দাঁড়িয়ে থেকে যুবকগণেরা সেই রাস্তা চলা বন্ধ করে দিয়েছে। জি কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, কসম খেয়ে বসিয়েন না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আমার সঙ্গে আপনি মাঝে মাঝে কথা বলুন, ইনশাআল্লাহুল আজিজ আমাকে আলোচনা করতে ভালো লাগবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আগে দেখতাম, আজকে থেকে 30 বছর আগে চলুন, আজকে থেকে 20 বছর বেরাদারিন ইসলাম পিছনে ফিরে চলুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মা বোনগণেরা যখন কাপড় পরে বের হতো, মায়েরা যখন বাজার থেকে যখন কোনো কাপড় নিয়ে আসানো হতো, এই বেরাদার মুসলমান দাদিদেরকে দেখেছি, কাপড় যদি পাতলা হয়েছে বলে এই কাপড় ঘুরিয়ে দাও, বলে দাদি কেন? বলে এই পাতল কাপড় বলে পরে চলা যাবে না, শরীর দেখতে পাওয়া যাবে। এখন বেরাদার মুসলমান নতুন ফ্যাশন তৈরি হয়েছে, নতুন স্টাইল এসেছে, কাপড় তো দূরের কথা, বলে আর কাপড় পরে কাজ চলে না, মুসহরি পড়ে না কি? আপনাদের এই এলাকাতে মনে হয় নাই, আমাদের দিকে আছে। এদিককার মহিলারা খুব ভালো, লেহলি গায়ে দিয়ে আপনার ঘুরে বেড়ায়। হ্যাঁ, এদিককার মা খালাদেরকে বলা যাবে না। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার মুসলমান, এই বেরাদার, কালকার মা বোনগণেরা যখন বাড়ি থেকে বের হতো, এই মুসলমান যতক্ষণ বাড়ি আপনি নিজের শরীরকে ভালোভাবে ঢেকে নাইনি, ততক্ষণ পর্যন্ত কালকার মা বোনগণেরা আমার বের হয় নাই। আজকার বোন বেটি গণেরা বের হচ্ছে, বেরাদারিন ইসলাম মুসলমান, ঢোর ভরা একদম বাঁদরের পাছার মতো ঠোরকে করছে। মানে ভালো চেহারা এরাকে দেখতে ভালো লাগে না, একদম বাঁদরের পাছাগুলো যেরকম লাল হয়ে আপনার থাকে, গিরগিট্টা হয়ে, সেই মতো তা সেই নিজের মুখটাকে তৈরি করে। তেল থেকে আপনার জালসাটা বেশি কামিয়াব। 4 লিটার তেল লিখতে গিয়ে যদি আপনি জালসাকে মার খাওয়ান, তাহলে ফাইসলা আপনার হাতে। বারে বারে যদি ডিস্টার্ব হয়, বলনেওয়ালার এনার্জি ঘটে যায়, দর্শকের মন খারাপ হয়। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, যার ফলে কমিটির ভাইদেরকে বলবো, ভাই অল্প কিছু সময়, আধ ঘন্টা দেখেন না গো, আধ ঘন্টা দেখেন। এবার ফাইসলা আপনাদের হাতে, আপনারা কি করবেন সেটা বিচার আপনাদের করবেন। মুআজ্জাজ সামনে কিরাম, বেরাদারিন ইসলাম, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল
পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্বাসান আমার, ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আলোচনা করতেছিলাম। আমার কালকার মা বোনেরা ছিল, আব্বাজি আমার ঘর থেকে বের হতে আব্বা একটা চুল পর্যন্ত তাদের দেখতে পাওয়া যেত না, ভালো করে তাদের চেহারা দেখতে পাওয়া যেত না, শরীর তো দেখা দূরের কথায়। আব্বাজান আমার, বেরাদার মুসলমান, ও মুসলমান, নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজান আমার, বেরাদার মুসলমান, ও আমার মা খালা গনেরা শুনে যাও, রাত্রি বেলা মা নুরুল আইন কাদরির কথা যদি ভালো মনে হয়, অন্তরে যদি জায়গা পাই, তাহলে নিজের জীবনের দিকে একটু লক্ষ্য রাখিও। ও মায়েরা গো, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা রয়েছে, মা নবী মুস্তাফার নিকটে ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে। ওই মক্কা নগরের মহিলা গুণেরা, পয়সাওয়ালী সম্মানিত ব্যক্তি গণদের মহিলা গুণেরা আমার রাসূলুল্লাহর নিকটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালকে আমরা অনুষ্ঠান দেখেছি, মক্কা নগরে যত সম্মানিত ব্যক্তি গণেরা রয়েছে, তাদের মহিলা গণেরা একমাত্র ওই মক্কা নগরে আমাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সবাই ওই অংশগ্রহণ করতে পাবে না, সবাইয়ের মেয়ে, সকলের মেয়ে ওই মাহফিলে যাবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাদের উদ্দেশ্য ছিল আব্বাজান আমার, তাদের নিয়ত ছিল বন্ধু আমার, ও মায়েরা গো, তাদের মনের কল্পনা ছিল যে নবী নিজের পরিচয় করেছে, এলান করেছে নবুয়তের, যে নবী নিজের কলমার এলান খানা করেছে, ওই নবী মুস্তাফার বেটি যিনি ফাতেমা, তার পরনে একটা ভালো কাপড় পরার না, কানে শুনেছি সাতখানা তানি দেওয়া কাপড় পরিধান করে ওই ফাতেমা যেন যায়, ওই ফাতেমা যেন থাকে। রাসূলুল্লাহর বেটিকে বেরাদার ঠাট্টা করবে, রহস্য উড়াবে, তাই রাসূলুল্লাহর নিকটে দাওয়াত দিল। নবী আমার দাওয়াতকে কবুল করলেন, মুস্তাফা আমার দাওয়াতকে কবুল করলেন। আব্বাজি টাকা যদি দিয়েছে আল্লাহ, সেই টাকা আল্লাহর বহু বড় নিয়ামত রয়েছে, পয়সা যদি আল্লাহ দিয়েছে বহু বড় নিয়ামত রয়েছে। ও মুসলমান, ও বাংলার এলাকার মুসলমান গণেরা, টাকার উপরে অহংকার করিও না, পয়সার উপরে অহংকার করিও না। আমার আল্লাহ যদি চাই, মুহূর্তের মধ্যে কোটিপতিকে ভিক্ষুক করে দিতে পারে মুসলমান। কিন্তু বর্তমানে আমাদের যত টাকা বাড়ে তত ফ্যাশন বেড়ে যায়, তত স্টাইল বেড়ে যায়, যার ফলে তো আমি মাঝে মাঝে বলে থাকি, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মহলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। এটি জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে হবে না? আলো করে শোনা করতেছিলাম আব্বাজান আমার, ও আমার মা খালা গনেরা শুনে যাও, রাত্রিবেলা মা নবী মুস্তাফার বেটির ঠাট্টা উড়াবে, তাই মক্কা নগরের কাফির গণদের মহিলা গনেরা, বিটি গনেরা এসে দাওয়াত দিয়েছেন। নবী আমার কবুল করেছে। রাসূলুল্লাহ বিটি ফাতেমাকে ডাকেন, আব্বাজান বিটি ফাতেমাকে ডাকেন। বিটি ফাতেমা রাসূলুল্লাহর নিকটে এসেছে, বলে আব্বাজান
জান আদেশ করুন। আব্বা বলে আব্বা কি আদেশ? আব্বা জান আদেশ করেন বেটিকে। নবী মুস্তাফা আমার বলে বেটি ফাতেমা রে, ও আমার কলেজার টুকরা ফাতেমা, ও আমার কলেজার টুকরা ফাতেমা, ও গো আমার নয়নের তারা ফাতেমা, ও ফাতেমা আজকে মক্কা নগরের পয়সাওয়ালাদের বিটি বোনেরা তোমার দাওয়াত নিয়ে আমার নিকটে এসেছিল, তোমার পক্ষে থেকে দাওয়াত খানায় আমি কবুল করে নিয়েছি ফাতেমা। ও ফাতেমা গো, ও ফাতেমা দাওয়াত পূর্ণ করার কাজ হলো আবার, আর দাওয়াত কবুল করার কাজ হলো বেটি ফাতেমা আমার। দাওয়াত খানা পূর্ণ করে দেওয়ার কাজ হলো বেটি তোমার। ফাতেমা আব্বা জানের নিকটে হাতখানা বেঁধে বলেন আব্বা জান, ও আব্বা জান, আব্বা গো আমি আপনার বেটি ফাতেমা, আপনার কথার এক চুল বাইরে আমি চলবো না। নবীর বেটি ফাতেমা নবীর আদেশের এক চুল পরিমাণ বাইরে চলে না। আমার বেটি রহিমা রাত 12টাতে অপর ছেলেকে মিসকল মারতে আব্বাজি আমার ছাড়ে না। জি মুসলমান, এই বোন আমার মোবাইলকে দেখে নাটক দেখে নাটকে নিজের জীবনকে ফেলিও না। নুরুল কাদরী বেরাদার মুসলমান আলোচনাকে আম্মা গো একটু কানের মাথার কান দিয়ে নয় অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। যদি অন্তরে জায়গা ফাঁকা থাকে মা বোন বেটি বোনেরা একটু নুরুল কাদরীর আলোচনাকে বক্তব্যকে অন্তরে জায়গা দিও। রাসূলুল্লাহর বেটি ফাতেমাতে বলে আব্বা জান দাওয়াতে চলে যাবো আব্বা, কোনো কথা নাই। আব্বা জান আপনি কবুল করেছেন, আমি দাওয়াত খানা পূর্ণ করব, কোনো ব্যাপার নাই। তাহলে আব্বা জান আমি শুনেছি আব্বা জান ওই বড় লোকদের বেটি বোনেরা মক্কা নগরে ভালো ভালো কাপড় মাজার থেকে দোকান থেকে খরিদ করে নিয়ে এসেছে। আব্বা হুজুর আমি 7 তালি দেওয়া কাপড় কানা পরে যাবো আব্বা, তারা আমার ঠাট্টা উড়াবে, রহস্য উড়াবে, তারা আমার যেন ঠাট্টা করবে আব্বা জান। নবী মুস্তাফা আমার বলে বেটি যদি তাদের মন্তব্য সেটা হয় আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেবে। ফাতেমার জন্য জান্নাত থেকে হযরতে জিবরিল আমিন কাপড় নিয়ে এলেন। ফাতেমা এমন জান্নাতি ফাতেমা সেজে রওনা হলেন, তাদের নিকটে গেলেন যে ফাতেমার ক্যারেক্টার দেখে ব্যবহার দেখে ওই কাফিরের মেয়েগণেরা বেরাদার নবী মুস্তাফার কলমা পড়তে বাধ্য হয়ে গেল। জোরে বলুন। নবীর বেটি ফাতেমাকে দেখে কাফিরের মেয়েগণেরা কলমা পড়ে, আমাদের বিটিকে দেখে চিন্তা করতে হয় মুসলমানের বিটি যাচ্ছে না কোনো হিন্দুর মেয়ে যাচ্ছে। সালাম করব না না সমস্ত করব। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বোন, আল্লাহ দুনিয়ায় মজা নেওয়ার জন্য আমারে তোমারে পাঠাই নাই। মা চেহারা যদি দিয়েছে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাবার জন্য পাঠাই নাই, দাই নাই। সেই যদি স্বামী আছে ওই স্বামীকে দেখাও, তোমার চেহারা দেখে তোমার সাজন দেখে তোমার স্বামী যদি মুচকি হেসে যাবে, এক রাত্রি নফল ইবাদত করার আল্লাহ তোমারে নেকি দান করবে। জোরে বলুন। কিন্তু স্বামী যদি দিল্লি থেকে আসে তো পোটা পড়ি হয়ে থাকবে, আর যদি বুদ্ধর বেটার মুসলমানি লাগে তো কাঁটা লাগা কাপড়বে না, ছিলবিল ছিলবিল করবে। যেখানে সাজতে হবে সেখানে সাজবে না, যেখানে সাজতে হবে না সেখানে সাজন গুজন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এই জগতের মানুষগণেরা তোমাদের জন্য নমুনা তৈরি করেছি। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই মা খালাগণেরা, দুনিয়ায় যদি শান্তি চাও কারো আইডেলকে নকল না করে, কাউকে নকল না করে, কাউকে ফলো না করে, যদি তুমি জান্নাতি হতে চাও, দুনিয়ায় তুমি যদি শান্তি চাও, তাহলে নবীর বিটি ফাতেমাকে নকল করো।
ভাইগণেরা বাপজিগণেরা, যদি আপনারা যদি দুনিয়াতে শান্তি চান, কবরকে যদি উজ্জ্বল করতে চান, আমার মুস্তাফার নকল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ব্যবহার, আজকে আমাদের ক্যারেক্টার, চলুন একটু আপনারে মক্কার মাটিতে নিয়ে যাই। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আমার নবীর দেশে যাওয়ার জন্য প্রত্যেক আশিকে রাসূল সকাল সন্ধ্যায় কান্না করে। যার ফলে তো আমি মাঝে মাঝে বলে থাকি, কে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একটু জোরে হবে না, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা করি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার। পয়সা করি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো নবী দয়া করে, ও গো নবী দয়া করে, আমায় একবার ডাকো না, ডাকো না, ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলা যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা ওই মক্কার জমিন গো, ওই মক্কার জমি রয়েছে, যেই মক্কাতে ইয়াতিমদের আব্বাজিকে আমার কোনো সম্মান নাই, বেওয়াদের আব্বাজান আমার কোনো সম্মান নাই। বিরাদার মুসলমান, গরিবদের কোনো ইজ্জত বলে বাবা জীবন ভাইরা আমার কিছু নাই। ওই মক্কার জমিতে বাবা হারা একজন ইয়াতিম রয়েছে, বাবা হারা ইয়াতিম। বাল্য জীবনে বাবা দুনিয়া থেকে আব্বাজি বিদায় নিয়ে নিয়েছে। মক্কার জমিতে আব্বাজি আমার মক্কা নগরে ছোট্ট বাচ্চা রয়েছে, বাল্য জীবনে ছোট্ট অবস্থায় বাবা দুনিয়া থেকে বেরাদার মুসলমান বিদায় নিয়ে নিয়েছে। মা জননী অপরের বাড়িতে পরিশ্রম করার পরে, মা জননী অপরের বাড়িতে মেহনত করার পরে, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ছেলের লালন পালন করে। ছেলেকে বেরাদার বড় হয়েছে, দুনিয়ার যখন ছেলেকে জ্ঞান হয়েছে, দুনিয়ার যখন ছেলেটাকে হুঁশ হয়েছে, ওই ছেলেটা বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মায়ের দিকে যেন তাকায়া দেখি, আহারে দরদে মা, আহারে মায়ার সাগর মা, মায়ার ভান্ডার মা, মামতার সাগর মা। ওই মা জননীর পরনে আব্বাজি আমার ভালো কাপড় নাই, যে কাপড় খানা মা জননীতে পরে, যে কাপড় খানা মা জননী পরে, সেই কাপড়ে বেরাদার মুসলমান ছিঁড়ে গিয়েছে, জায়গা জায়গাতে ছিদ্র হয়ে গিয়েছে। মা জননীর বেরাদার মুসলমান শরীর প্রকাশ্য হয়, মা জননীর শরীর কানা বেরাদার মুসলমান জাহির হয়ে যায়। বন্ধু আমার, মা জননীকে ওই বেটাতে বলে, মা, মা গো, তোমার পরনের জন্য একটা ভালো কাপড় নাও মা। মায়ের চোখে জল চলে এসেছে, মা জননীর সন্তানের কথা কেন শুনেছে। আহারে আমার লাডেলা দোলারা, আহারে আমার কলেজার টুকরা, বেটার মহাব্বত বাড়া কথা শুনে, প্রেম বাড়া কথা শুনে, মধুমাখা কথা শুনে মায়ের অন্তর কানা পেটে গেল, চোখ থেকে ঝরঝর করে যেন জল পড়তে লাগলো। বেটা বলে, বা কোন এমন কষ্টের কথা আপনারে বলে দিয়েছি মা, কি এমন দুঃখের কথা বলে দিলাম মা, আমার কথা বলাতে কেন আপনার দুই চোখে জল। মা, মা,
আপনার দুই নয়নে কেন জল এলো মা? মা জননী বেটার কপালে ছিপ দিয়ে বুকে লাগিয়ে বলে, বেটা বেটা তুমি দুধ পানের অবস্থায় ছিলে, তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় দিয়েছে। অপরের বাড়িতে মেহনত করার পরে বেটা যা পাই সেটা দিয়ে তোমার মুখে দুটো দানা দি বেটা। এতটুকু টাকা পয়সা নাই, দৌলত নাই, যেই টাকা খরচা করে আমি নিজের পরনের কাপড়ের ব্যবস্থা করব। বেটা, ছোট্ট বেটা, বেরাদার মুসলমান, দুনিয়ার একটু সামান্যটুকু এখন বেরাদার মুসলমান বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, দুনিয়া বুঝার বেরাদার ইসলাম পূর্ণভাবে এখন শক্তি হয় নাই। বেটা বলে, মা যদি আমার আব্বা জান নাই, মা মা গো আমার চাচা জান এখন বেঁচে রয়েছে। ওগো মা, যদি আপনার পারমিশন হয় আম্মা জননী, ওই চাচা জানের নিকটে আপনার জন্য একখানা কাপড় চাওয়ার জন্য চলে যেতাম। মা মা জননী বলে, বেটা যখন থেকে তোমার আব্বা ইন্তেকাল করে গেছে বেটা, আমাদের সম্পর্ক তোমার চাচা জান কেটে দিয়েছে। বেটা তোমার আব্বা ইন্তেকাল করেছে বেটা, আর জগতে আমাদের কেউ নাই, দুনিয়াতে আর কেউ আমাদেরকে সাহারা দেনে वाला নাই। এই মক্কাতে বেটা গরিবদের কেউ সম্মান করে না, গরিবদেরকে কেউ ভালো চোখে দেখে না বেটা, গরিবদেরকে কেউ ভালো চোখে দেখে না লাডেলা দুলারা। বলে, মা আপনার যদি পারমিশন হয়, মা আপনার যদি আদেশ হয়, মা আমি আপনার আদেশে চাচা জানের নিকটে যেতাম। মা জননীতে পারমিশন দেবে না। গভীর মনোযোগ মুসলমান, মা জননীতে পারমিশন দেবে না বাবা। বেটাতে বিরাদার মা জননীকে ছাড়বে না। শেষ মুহূর্তে মা বেটাকে পারমিশন দিয়েছে। বেটা যেন বিরাদার মুসলমান মক্কা নগরী, ওই বিরাদার গুমরাহিয়াতে ভরা যেই মক্কা নগরটা, অত্যাচারে যেই ভরা মক্কা নগর খানা, বিরাদার জুলুমে ভরা যেই মক্কা নগর খানা, বেবিচারে ভরা বিরাদার ওই মক্কা নগর খানা, ওই মক্কা নগরে আব্বাজি দাদার মুসলমান ওই ছেলেটা ইয়াতিম ছেলে, বাবা হারা ছেলে, চাচা জানের দ্বারে যাবে তাই এক পা দুই পা করতে করতে যেন আগে বেড়ে যায়। ওই মুসলমান বেটা মায়ের জন্য কাপড় নেবে তাই চাচা জানের নিকটে হাজির হলেন। চাচা জানের দরবারে হাজির হয়েছেন, শব্দ দেন, গেটে হাজির হয়েছেন, শব্দ দেন। বলে, বাইরে কে রয়েছে বলো বলো। বলে, আমি আপনার ভাতিজা রয়েছি। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, চাচাতে বাইরে এলো। বলে, বলো বলো ছেলে বলো, কি বলতেছে বলো। বলে, চাচা জান আব্বা জান যদি নাই, চাচা জানের হক রয়েছে ভাতিজাকে দেখা। ও চাচা গো, আপনি আমার আপন চাচা, আপনি আমার আব্বা জানের ভাই রয়েছেন। ও চাচা জান আমি আপনার দরবারে এসেছি চাচা। ও চাচা গো, মা জননীর নিকটে এমনটা টাকা নাই চাচা, মা জননীর নিকটে এমনটা পয়সা নাই চাচা, যে টাকা দিয়ে মা জননী পরনের নিজের কাপড়ের ব্যবস্থা করবে। ও চাচা যান, তাই বলে আপনার নিকটে এসেছি চাচা। চাচা যান একটা কাপড়ের আম্মা জননীর জন্য যদি ব্যবস্থা করে দিতে বড়ই উপকারিত হতাম, বড়ই যেন আনন্দিত হতাম, বড় খুশি হতাম। চাচা জানকে যেমন কাপড়ের কথা কানা বলা হয়েছে, চাচা জান একখানা বুকে ধাক্কা দিয়ে ভাতিজাকে আব্বাজান আমার রাস্তায় ফেললো। মুখে চোখে আব্বাজি আমার ধুলোবালি লাগলো, সারা শরীরে যেন ধুলোবালি লাগলো। বলে, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক না। ওই ছেলে মজবুর হয়ে গেছে। আশা ছিল তুমি মক্কা নগরে অন্য কেউ যদি আমাদের সাহারা না হয়,
হয়তো চাচা জানে আমার সাহারা হবে, আব্বা জান আমার, ভাই জান আমার, কিন্তু চাচা জানে সাহারা হলো না। চাচা জান ধাক্কা দিয়ে আব্বাজি আপনার ছেলে কানাকে ফেললো। বেরাদার মুসলমান, শরীর ভরা ধুলোবালি, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে কান্না করতে করতে মা জননীকে যে জানাবে, বলবে মা চাচা জান আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর জগতে আমাদের সাহারা দুনিয়ায় মানুষ আর কেউ নাই। এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা মা গো আর আমাদের যেন কেউ নাই, আম্মা জননীর নিকটে যাবি। বেরাদার মুসলমান কান্না করে আগে যেন বেড়ে চলে যাই। আব্বা জান আমার চোখ দিয়ে জল যায়, আগে বেড়ে চলে যাই। রাসূলুল্লাহর একজন সাহাবীর সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। সেই সাহাবী ছোট্ট ছেলের দুই চোখে জল দেখে, পানি দেখে ছেলে কানাকে আদর করে মাথায় হাত কানা রেখে বলে, ও গো লাডেলা, বলো বলো বেটা কেন তুমি রাস্তা পথে কান্না করো? বেটা কেন কান্না করতেছো, কেন কান্না করো? ওই ছেলেটা বলে, চাচা যান মক্কা নগরে গরিবদেরকে দেখলে রস্য করে। চাচা যান মক্কা নগরে গরিবকে দেখে কেউ ঠাট্টা করে, কারো চোখের জল দেখলে তারা রহস্য উড়ায়। আপনি আমার চোখের জলের কথা জিজ্ঞাসা করে আপনি আমার ঠাট্টা করিয়েন না, আমার রহস্য করিয়েন না। চাচা যান আমাকে ছেড়ে দেন, চাচা যান আমার অবস্থায় ছেড়ে দিন। ওই সাহাবী রাসূল বলে, বাটা ও লাডেলা দুলারা, আমি তোমার ঠাট্টা করব না, আমি তোমার রহস্য করব না, আমি তোমার মাজাক করব না, আমি তোমাকে নিয়ে হাসাহাসি করব না। বেটা তুমি কথা তো বলো। বলে, এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা কেউ নাই, ইয়তীমদের ইজ্জত করনেওয়ালা, ইয়তীমদেরকে বুকে লাগানেওয়ালা এই মক্কা নগরে কেউ নাই। বলে, বেটা এমনটা কথা বলিও না। বলে, কে আছে এমনটা বলো? বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই আমাদেরকে রহস্য করে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই আমাদের ঠাট্টা করে। কে আছে মক্কা নগরে বলো? বন্ধু আমার বেরাদার মুসলমান, সাহাবী রাসূল বলে, সারা মক্কা নগরে কেউ নাই, কিন্তু ইয়তীমকে বুকে জড়িয়ে লাগানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, সাহাবী রাসূল বলেন, সাহাবী রাসূল বলেন, বেটা ওই রাসূলুল্লাহ রয়েছেন যিনি ইয়তীমদেরকে বুকে লাগান, বেওয়াদেরকে ইজ্জত করেন। বেরাদার মুসলমান, ওই ইয়তীম ছেলে বলে, চাচা যান মক্কা নগরীতে কারো নাম শুনে নাই, আপনি একটা নতুন নাম বলেন চাচা, যার নামখানা আমি আজ পর্যন্ত শুনি নাই। বলে, ওগো বেটা যাও যাও, মক্কা নগরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, তার দ্বার থেকে কেউ যেন খালি ফিরে যায় নাই। বেটাতে টাপ দিয়ে মায়ের নিকটে গিয়েছে। বলে, মা গো, যেই মক্কাতে ইয়তীমদেরকে সাহারা দেনেওয়ালা কেউ নাই, তার মাঝে একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে। মা তার দ্বারে যে নিয়ত নিয়ে যায়, যে আশা নিয়ে যায়, কাউকে তিনি ফিরিয়ে দেন না। জোরে বলা যাবে না? বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, মায়ের নিকটে গিয়েছে। মা বলে, বেটা কার নাম বলো? বলে, মা নাম শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মায়ে বলে, বেটা ভুল করে ওই মুহাম্মাদের নিকটে যেও না, বেটা ওই মুহাম্মাদের নিকটে যেও না। বলে, মা কেন? বলে, বেটা তার নিকটে যাবে, আগে তিনি কলমা পড়াবেন, তারপরে কোনো কথা শুনবে। বেটা তার নিকটে যেও না। বলে, মা যিনি আমাকে তিনার সন্ধান দিয়েছে, খবর দিয়েছে, তিনি তো আমাকে এই কথাগুলো বলেননি, তিনি আমাকে তো এই কথাগুলো বলেননি। মা আপনি পারমিশন দিন, আমি তার নিকটে যাব, আমি তিনাকে যেয়ে দেখব বাস্তব তিনি কেমন রয়েছে। বলে, বেটা তার নিকটে যে যায় কেউ ফিরে আসে না। মায়ের মাথার উপরে হাত দিয়ে যেন কসম খেলো, মায়ের মাথার উপরে হাত দিয়ে যেন বলল, মা
আপনার কসম খেয়ে বলি মা গো, আমি যেন তিনার নিকটে যাব, নিজের মনের কথা খানা বলবো, তিনার কথা শুনবো, কিন্তু তিনার কলমা খানা পড়বো না। একটু যাওয়ার পারমিশন দিন, একটু যাওয়ার আদেশ দিন মা, আমি তার কলমা পড়বো না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই মুসলমান, আমার নবীর মতো জগতে আর আছে কি? আমার মুস্তাফার মতো আর জগতে আছে কি? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর একটু জোরে বলা যাবে না? যদি পারেন এই লাইন খানা আমার সঙ্গে বলেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে বলেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মাশাআল্লাহ, আর একটু যদি জোরে বলতে পারেন আরো ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মাশাআল্লাহ, আর একটু মোহাব্বতে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। সামনেকার লোকেরা বলে, পিছনের ভাইরা আমার বলে না, নাত শরম করে নয় আব্বাজি মোহাব্বতে বলুন, ইনশাআল্লাহ নেকি পাবেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর জোরে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখিতো যদি কেটে দিত কলেজা খানা, দেখিতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। না, হয়নি, হবে না, হতে পারে না আমার। যারে প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকার হাজে। যারে প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকার হাজে। তারে আলোতে আলোকিত সারা জামানা, তারে আলোতে আলোকিত সারা জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার। না, হয়নি, হবে না, হতে পারে না আমার। আপনাদেরকে ঘুম ধরছে নাকি? ভাল লাগছে? ঘুম ধরে না তো? আচ্ছা, কাকে কাকে ঘুম আছে একটু হাত তুলেন তো।
যখন ঘুম আসে না তাহলে একটু হাত তুলে বলা যাবে না হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। আরে মোরে নবীকে নীল দেখে দেখবে রাব্বানা, মোরে নবীকে নীল দেখে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই ছেলেটা বলে মা, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামখানা শুনেছি মা, তার নিকটে যাওয়ার জন্য আমারে পারমিশন দাও আম্মা জননী। মায়ের কথা আব্বা জান আমার বেরাদার মুসলমান, মায়ের নিকটে পারমিশন নিয়ে এতিম বাবা খারা মায়ের জন্য একটা কাপড় চাইবে তো ছুটে আমার রাসূলুল্লাহর দ্বারে যায়। আমার নবী মুস্তাফার নিকটে আগে বাড়ি দরওয়াজায় গিয়েছেন, শব্দখানা দিয়েছেন। নবী মুস্তাফাই আমার বাইরে বেরিয়ে এলেন, বলে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনেছি আপনার দ্বারে যে নিয়ত নিয়ে এসেছে, যে আশা নিয়ে এসেছে, তার আশাখানায় আপনি যেন পূর্ণ করে নিয়েছেন। ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাবা জগতে বেঁচে নাই, বাল্য জীবনে ছিলাম বাবা হারা, ইয়াতিম হয়ে গেছি। এই মক্কা নগরী বাবা হারা ইয়াতিমের কেউ সম্মান করে না, বাবা হারা ইয়াতিমকে কেউ ভালো চোখে দেখে না, বাবা হারা ইয়াতিমকে কেউ ভালো চোখে দেখে না। ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। রাসূলুল্লাহকে বেরাদার বাবা হারা কথাখানা বলেছি। দয়ার নবী মায়ের নবী আব্বাই আব্দুল্লাহর কথাখানা মনে স্মরণে জেগে গেছে, মনে পড়ে গেছে। রাসূলুল্লাহর দুই চোখ ভরা জল যেন এসেছে। বেরাদার মুসলমান, নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নাই যেন জল বয়ে যায়। ওই ছেলেখানা কদমে পড়ে গেল। ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবার আলোচনায় আমি আপনার সামনে করেছি, বাবা আমার দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি, সেই কথাকারে আমি আপনার সামনে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই চোখে কেন জল, আপনি কেন কান্না করতে লেগেছেন? নবী আমার বলেন লাডেলা ও কলেজার টুকরা বেটাই, আবার তুমি দুনিয়াতে আসার পরে তোমার আব্বা দুনিয়ায় বিদায় নিয়েছে বেটা, আমি দুনিয়াতে আসার পূর্বেই আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरत अल्लामा मार। ए बिरादर, नबी दो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ওই ইয়তীমের বাবার কথা শুনে নবী মুস্তাফা আমার কান্না করতে আসেন। এই বিরাদার মুসলমান, একদিকে নবী মুস্তাফার চোখের জল, এই বিরাদার মুসলমান ভিজা চোখে নুরুল আইন কাদরি দুটো হাত তুলে একটু কোনো দোয়া করবে ইনশাআল্লাহ। দুটো জরুরি কথা বলবো। এই বন্ধু আমার বেরাদার ইসলাম, এই মুসলমান, এই পবিত্র মাহফিলে একজন কোন আল্লাহর বান্দাতে পাঁচজন আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা করে बंदगी के लिए हक ने पैदा किया, बंदगी के लिए हक ने पैदा किया, बंदगी के लिए दोनों आलम बने हैं नबी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए।
মুসলমান ওই নবীর মোহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা তৃতীয় কোন अरे नार दोज़ख बने हैं उसी के लिए नार दोज़ख बने हैं उसी के लिए हक ने पैदा किया बंदगी के लिए दोनों आलम बने हैं नबी के लिए মুসলমান এই বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার হযরতে হাসান ও হুসাইন সৈয়দুশ শুহাদা হয়েছেন ওই পবিত্র কোরআন যে কোরআনকে দেখায় ইবাদত যে কোরআনকে পড়ায় ইবাদত যে কোরআনকে বিরাদার মুসলমান সম্মান করায় ইবাদত যে কোরআনের একটা অক্ষরের তাসিম করার কারণে হযরতে বিশর হাফি বিরাদার মুসলমান জান্নাতি হয়েছে ওই পবিত্র কোরআন 30 পারা বিরাদার মুসলমান যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি ওই পবিত্র কোরআনকে ভালোবেসে এই বেরাদার মুসলমান প্রথম পাড়ার মোহাব্বতে একজন কোন ভাইজান 500 টাকা দেবেন এতগুলো লোকের মধ্যে এতগুলো